আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা একটা মডিউল দেখব, সেটা হলো যে আমাদের ফ্লাটার উইজেটের প্লে লিস্টে আমরা কি কি উইজেট নিয়ে আলোচনা করব সেই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে বলিনি আগে, আমি এখানে যেগুলো কমন উইজেট, সবচেয়ে জনপ্রিয় এবং ডিজাইনের ক্ষেত্রে, ইউআই ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখে, সেই সকল উইজেট নিয়ে এখানে আলোচনা করব। দেন তারপরে কিছু উইজেট আছে যেটা একটু কম ব্যবহার হয়, সেই সকল উইজেট নিয়ে আমরা যদি পারি সেটা আমরা ফিউচারে আলোচনা করব। সো আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে কোন কোন উইজেটগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করব। প্রথমত আমরা বেসিক লেআউট উইজেটে কিছু উইজেট নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমরা কন্টেইনার, রো, কলাম, সেন্টার, ফেডিং, সাইজ বক্স, অ্যালাইন এবং এক্সপেন্ডেড এইসব ধরনের উইজেট নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করব। নেক্সট আমরা চলে যাব টেক্সট অ্যান্ড ইমেজ উইজেট নিয়ে। টেক্সট, তারপরে রিচ টেক্সট এবং ইমেজ উইজেট, এই সকল উইজেট নিয়ে এখানে আলোচনা করব। দেন বাটন উইজেট সেকশনে যেটা থাকবে সেটা হলো যে এলিভেটেড বাটন, টেক্সট বাটন, আউটলাইন বাটন, আইকন বাটন, ফ্লোটিং অ্যাকশন বাটন। দেন ইনপুট ফ্রম উইজেট, এখানে কিভাবে আপনারা ইউজার থেকে যে ডাটাগুলো ইনপুট নেবেন সেই বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। সেটা হলো টেক্সট ফিল্ড, ফর্ম ফিল্ড, তারপরে চেকবক্স, রেডিও, তারপরে সুইচ, ড্রপডাউন বাটন। দেন স্ক্রলেবল উইজেট আছে। স্ক্রলেবল উইজেট খুবই জনপ্রিয় এবং খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানের জন্য আমি সেই বিষয়টা রেখেছি। সেখানের মধ্যে থাকবে আমাদের লিস্ট ভিউ, গ্রিড ভিউ, সিঙ্গেল সাইল স্ক্রল ভিউ এবং ফেজ ভিউ। সর্বশেষ আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে নেভিগেশন অ্যান্ড স্ট্রাকচার উইজেট। এখানে স্কাপোল্ড, অ্যাপ বার, বাটন, নেভিগেশন বার, ড্রয়ার এবং ট্যাব বার ভিউ, এই সকল উইজেট নিয়ে কিন্তু আলোচনা করা হবে। সর্বশেষ যেটা থাকবে সেটা হলো যে ডায়লগ অ্যান্ড পপ আপ উইজেট, অ্যালার্ট ডায়লগ, সিম্পল ডায়লগ, স্ন্যাক বার, বটম সিট এবং সর্বশেষ পপ আপ মেনু বাটন, এই সকল উইজেট নিয়ে আলোচনা করা হবে। দেন আমরা চলে যাব অ্যাডভান্স যে আছে উইজেটগুলো আছে সেই উইজেটগুলো নিয়ে কথা বলবো। অ্যাডভান্স উইজেটে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে স্ট্র্যাক, তারপরে আমি রেখেছি পজিশন, তারপরে হিরো অ্যানিমেশন, ফ্লাটার বিল্ডার, স্ট্রিম বিল্ডার, গেস্টার ডিটেক্টর, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। সো আপনারা যদি এই প্লেলিস্টটা ফলো করে থাকেন তাহলে এই সকল বিষয় নিয়ে কিন্তু একটা ডিটেলস এবং ইনডেপথ আলোচনা পেয়ে যাবেন, একটা ধারণা পেয়ে যাবেন। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে এবং সময় নিয়ে প্র্যাকটিস করবেন, কারণ উইজেটগুলো খুবই ইম্পর্টেন্ট, বিকজ সেটা আপনার ইউআই ডিজাইনের ক্ষেত্রে কিন্তু, লেআউট ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে। এবং ব্যাকএন্ড তো আছে, ব্যাকএন্ডের জন্য আমরা আস্তে আস্তে প্রজেক্টে যখন চলে যাব, প্রজেক্ট করবো যখন, সেক্ষেত্রে আপনারা ব্যাকএন্ড নিয়ে কোনো চিন্তা করতে হবে না। সেক্ষেত্রে আমরা ডার্ট যে শিখেছি, ডার্ট দিয়ে কীভাবে আমরা সেটা লজিক বিল্ড করবো সে বিষয়ে দেখানো হবে, কীভাবে আসলে আমরা ইন্টারাকশন করবো সে বিষয়ে দেখানো হবে। মূলত আমরা লেআউট ডিজাইনের জন্য যে উইজেটগুলো প্রয়োজন এবং ইনপুট নেওয়ার জন্য যে উইজেটগুলো প্রয়োজন এবং আপনার বাটনের জন্য যে উইজেটগুলো প্রয়োজন এবং আপনার ইনপুট ফর্ম উইজেটের জন্য যেগুলো প্রয়োজন, স্ক্রল বার উইজেটের জন্য, তারপরে নেভিগেশনের জন্য এবং ডায়লগ পপ আপের জন্য, দেন এই সকল বিষয় নিয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো এই থেকে মূলত আজকে থেকে আপনাদের মূলত ফ্লাটারের জার্নিটা শুরু, কারণ এটা হলো আমাদের মডিউল, সেটা হলো যে উইজেট বেস মডিউল। দেন আমরা বিভিন্ন প্রজেক্ট ধরবো, আমরা যে কোনো প্রজেক্ট ধরবো, ফুডপান্ডার মতো অ্যাপস করব, কুইজ অ্যাপস করব, দেন আমরা চলে যাবো আবার ধরেন মুভি অ্যাপসে, ওয়েদার অ্যাপসে, এপিআই নিয়ে কাজ করব, চ্যাট জিপিটি নিয়ে কাজ করব। তখন আমরা চলে যাব বিভিন্ন অ্যাপসে, ঠিক আছে? তখন আমরা প্রজেক্ট বেস কাজ করবো। সর্বশেষ আমরা ই কমার্স প্রজেক্ট নিয়ে আলোচনা করবো, ই কমার্স প্রজেক্টে আমরা চলে যাব। তো এই বিষয়গুলো কিন্তু আসলে আপনার জানা দরকার, কারণ এইগুলা যখন জানবেন তখনই আপনি যখন একটা প্রজেক্টে যাবেন সেক্ষেত্রে আপনার মোটামুটি একটা ভালো সলিড ফাউন্ডেশন হয়ে যাবে। তা আমি আরেকটু যদি আপনাদেরকে বলি, সেটা হলো যে ধরে মতো যদি আপনি প্রজেক্টে চলে যান সেক্ষেত্রে অনেক কিছু আসলে বুঝবেন না, সমস্যা পড়বেন। সেজন্য মূলত আসলে ছোট ছোট এক একটা প্রজেক্ট করে করে, ধরুন আপনি জাস্ট একটা হেলো ওয়ার্ল্ড রান করলেন আজকে, এটাও কিন্তু একটা প্রজেক্ট। এটা দিয়ে মূলত আপনার জীবনের প্রথম প্রজেক্টটা কিন্তু শুরু। দেন আপনি কিছুটা ডিজাইন করলেন, আপনি একটা সুন্দর একটা ডিজাইন করলেন বা আরেকটু সুন্দর ডিজাইন করলেন, ইন্টারপ্রেটিভ ডিজাইন করলেন, এক পেজের সাথে আরেক পেজের সাথে কানেকশন করলেন, একটা বাটন
একটা প্রোগ্রাম অ্যাড করলেন, এই যে ছোট ছোট বিষয়গুলো। সো আমি রিকমেন্ড করব আপনারা সবসময় ছোট ছোট প্রজেক্ট দিয়ে কিন্তু আসলে আপনার স্কিলটা বিল্ড করেন। ধরে মতো বড় প্রজেক্টে চলে গেলে আসলে অনেক কিছু বুঝবেন না, সেটা আপনি হতাগ্রস্ত হবেন, হতাশ হবেন, এটাই স্বাভাবিক। সো যখন আপনি ছোট ছোট প্রজেক্ট দিয়ে আগাবেন তাহলে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সিঁড়ি কিন্তু আপনি এক একটা ধাপে ধাপে কিন্তু উঠতেছেন। ধরে ধরে আপনি যদি 1 তলা থেকে 10 তলায় লাফ দেন, সেক্ষেত্রে আসলে আপনি কিছুই শিখতে পারবেন না, আপনি কিছুই বুঝবেন না, যে এখানে আপনার গ্যাপ যে থেকে যাবে সেটা কিন্তু খুবই মারাত্মক একটা ইফেক্ট পড়বে আপনার জন্য। তো আমার রিকমেন্ড হলো আপনারা প্রথমত উইজেটগুলো ছোট ছোট প্রজেক্ট করেন, একটা উইজেট নিয়ে আপনি মোবাইলে রান করেন, একটা উইজেট নিয়ে কাজ করেন, দেন আরেকটা উইজেট নিয়ে কাজ করেন, ভালোভাবে ডকুমেন্ট শিখে দেন আপনি আস্তে আস্তে বোঝার চেষ্টা করেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।